আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সম্মুখে আমি আকীদা সম্পর্কে কিছু কথা বলবো। প্রথম একটা কথা মনে রাখবেন, নাস্তিক হয় বক্তারা নয়, নাস্তিক উলামারা হয় না, নাস্তিক আওয়াম মানুষ, ওই রকম আওয়াম মানুষ হয় না যারা কোনো ফিরকা মেনে চলে। নাস্তিক ওই রকম জ্ঞানের মানুষরা হয় যারা দর্শনের জ্ঞান অতিরিক্ত রাখে এবং অতিরিক্ত চর্চা করে এবং আকীদা সম্পর্কে বেশি জানার চেষ্টা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল আছে, ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, একজন সাহাবী ওনাকে জিজ্ঞাসা করছেন যে ইয়া আলী, ইয়া আমিরুল মুমিনিন, আকীদা সম্পর্কে আমাকে কিছু বলে দাও। তো উনি ছোট কথায় একটা কথা বুঝিয়ে দিলেন যে আকীদাটা হচ্ছে সমুদ্র, অর্থাৎ সমুদ্র। বেশি যাওয়ার চেষ্টা করো না, বেশি যেতে চাইলে নিচে গিয়ে দম বন্ধ হয়ে যাবে, না ওপরে ফিরে আসতে পারবে আর না নিচে যেতে পারবে, ওখানেই মারা যাবে। আকীদাটা হচ্ছে আল্লাহর রাজ, অর্থাৎ আল্লাহ এটা কাউকে বলতে চায় না, এটা ছুপি হুই চিজ, এটা লুকানো জিনিস, এটা একটা লুকানো ইলম, লুকানো জ্ঞান, যেটা আল্লাহ তাআলা কারোর কাছে প্রকাশ করতে চায় না। আকীদাটা এমন জিনিস, বেশি জানার দরকার নেই, কম জানা দরকার, যাতে আমার আকীদাটা সহি থাকে এবং আমি সহি রাস্তাতে চলতে পারি। আকীদাতুত তাহবী বলে একটা কিতাব আছে, যেটা পড়ানো হয় দরসে নিজামিতে, কোনো জায়গায় মুখতাসারে পড়ায়, অর্থাৎ কোনো জায়গায় জালালাইনে পড়ায়, এরকম হয়ে থাকে। আকীদাতুত তাহবীতে ইমামে তাহবী বলছেন যে ৭৩টা ফিরকা হবে কিয়ামতের দিন, তার মধ্যে একটাই ফিরকা জান্নাতে যাবে আর বাকি ৭২টা ফিরকা জাহান্নামী হবে। এখন দেখা যায় সমস্ত ফিরকা ফুরফুরা, ওনারা বলে আমরা জান্নাতি, তাবলীগ ওরা বলে আমরা জান্নাতি, দেওবন্দি ওরা বলে আমরা জান্নাতি, উলামায়ে দেওবন্দ এনারা বলে আমরা জান্নাতি, সবাই আহনাফ অর্থাৎ হানাফিরা ওরা বলে আমরা জান্নাতি, ইমামে শাফি মানে শাফিয়ারা ওরা বলে আমরা জান্নাতি, যারা ইমামে মালিককে মানে তানারা বলে আমরা জান্নাতি। এরকম বহুত হয়ে থাকে। কারা জান্নাতি? ইমামে তাহাবী বলছেন ৭৩টা ফিরকার মধ্যে একটাই দল জান্নাতে যাবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। এবার প্রশ্ন হয়ে থাকে, আমরা ৭৩টার মধ্যে ওই একটা দলেই যাব, না বাকি ৭২টা ফিরকা দলের মধ্যে, বাকি ৭২টা দলের মধ্যেও? এটা হয়ে থাকে, আমরা কি বাতিলের দল না আমরা হকের দল গ্রহণ করেছি? তো উনি বলছেন একটাই ফিরকা, একটাই দল যেটা জান্নাতে যাবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। তো উলামায়ে দেওবন্দ শুধু সুন্নাত আর সুন্নাত থেকে উলামায়ে দেওবন্দ নয়, আল জামাআত থেকে উলামায়ে দেওবন্দ নয়, আর সুন্নাত ওয়াল জামাআত দুটো মিলিয়ে উলামায়ে দেওবন্দ, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিপূর্ণভাবে উলামায়ে দেওবন্দ। এখানে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের তারিফ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মা আনা সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের তারিফ যেটা আমি আপনাদের সম্মুখে প্রকাশ করছি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করে চলবে যে জামাত, সেই জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। অর্থাৎ কোরআন হাদিস তো থাকছেই, তার সাথে সাথে সাহাবাদের কওলও থাকবে অবশ্যই। এইটাকে মানা আহলে সুন্নাত ওয়াল জামাআত বলে। এবারে চলে যাই, অনেক ফিরকা যেমন আমাদের গায়র মুকাল্লিদ ভাইরা, ওনারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফ,
আরে ভাই, সে যাই হোক, একটা সাহাবী, তানাদের ব্যাপারে আমাদের কথা বলার কোনো নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণিত করেছেন। উনি বলছেন, খাওয়ার ব্যাপার হলে আমি মাঝখানে থাকি, খাওয়ার ব্যাপার হলে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যাই, ওনার কাছে খাওয়াটা স্পেশাল মেলে। আর নামাজ পড়ার ব্যাপারটা হলে আমি হযরত আলীর দিকে যাই, ওনার কাছে নামাজের মধ্যে খালাল পয়দা হয় না। তো সুতরাং দুটোই সাহাবী বেস্ট, সবাই সবার দিক থেকে। তাই সাহাবীদের নিয়ে, নবীদের নিয়ে আমরা এতরাজ করব না, আমরা প্রশ্ন তুলব না, আর আকিদা সম্পর্কে বেশি জানার চেষ্টা করব না। এতটুকুই জানা দরকার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাই। যদি কেউ হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না কেউ হয়ে থাকে এই তাহাতে, তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। মা আনা আলাইহি ওয়া আসহাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের তারিফ, যে কোরআন হাদিসের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকেও মেনে চলবে। আহলে হাদিস ভাইরা অনেক সাহাবাকেও মানে না। অনেকজন আবার, অনেক ফেরকার অনেক রকম বাতিল আছে, সেগুলো নিয়ে আর একটা ভিডিও হবে ইনশাআল্লাহ। তো আপনারা আকিদা সম্পর্কে কিছু বললাম, আপনারা বুঝতেই পেরেছেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।